আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি গিয়েছিলাম খালামুনির বাসায়। খালামুনির বাসায় আসলে এরকম ভিউটা দেখলেই না মনটা একদম ফ্রেশ হয়ে যায়। মানে ওদের ব্যালকনি থেকেই এই সুন্দর ভিউটা পাওয়া যায়। গিয়েই আমি প্রথমে চা বসাই দিলাম যে আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাবো অ্যান্ড ওয়েদারটা এনজয় করব। দেন চিন্তা করছিলাম কি বানাবো, পরে চিন্তা করলাম পুডিং বানাই অ্যান্ড সবাইকে আজকে পুডিংয়ের কিছু টিপস শেয়ার করব। পুডিং তো সবাই মোটামুটি বানাতে পারে, বাট পুডিংয়ের কিছু টিপস থাকে যেটা মেনটেন করলে পুডিংটা পারফেক্ট হয়। যেমন ছোট্ট একটা টিপস, যে চিনি অ্যান্ড এগটা ভালোভাবে মিক্স করা, যেন চিনিটা দানা দানাও না থাকে এবং এগটাও যেন ছাকড়া ছাকড়া না থাকে। কারণ দেখা যায় অনেক সময় আমাদের মনে হয় যে এটা মিক্স হয়ে গেছে, বাট যখন দুধ, চিনি, ডিম একসাথে করা হয় তখন ডিমটা না এরকম ছাকড়া ছাকড়া হয়ে থাকে। এই কারণে ভালোভাবে আগে ডিম আর চিনিটা মিক্স করতে হবে। অবশ্যই ডিমটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, যেমন 1 কেজি দুধে 4টা বা 4টার বেশি ডিম। আর অবশ্যই দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। দেন ক্যারামেলে পানি ইউজ না করার ট্রাই করবেন। এই টিপসগুলো ফলো করলে এরকম পারফেক্ট একটা পুডিং হবে অ্যান্ড পুডিংটা খেতেও টেস্ট অনেক ভালো হবে। সবাই খেয়ে বলবে যে না, একটা পারফেক্ট পুডিং হয়েছে। সব পুডিংয়ের থেকে টেস্টটা আলাদা হয়েছে অ্যান্ড লুক দেখেও আপনি স্যাটিসফাইড থাকবেন। এই ধরনের ছোটো টিপসগুলো মেনটেন করার ট্রাই করবেন, তাহলে আপনার খাবারটা পারফেক্ট হবে অ্যান্ড আলাদা হবে সবার থেকে ইনশাল্লাহ।